খানকায় যিনি রুহানি উস্তাদ, রাজপথে তিনি অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা এক লড়াকু সিপাহসালার। আজকে হাজারো মানুষ তার বাচ্চার মুখে খাদ্য দিতে ব্যস্ত হয়েছে। আপনি এসের মধ্যে থাকবেন তো মেনে নেওয়া যায় না। এদেশ কার বাবার দেশ নয়, এদেশ কার দাদার দেশ নয়। আমাদের টাকা দিয়ে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না। আন্দোলন করবে, সংগ্রাম করবো, জিহাদ করবো, লড়াই করবো। অনুসারীরা বলছেন, আধ্যাত্মিকতার মিনার থেকে নেমে এসে যিনি ইনসাফের দাবিতে নিজের রক্তে পিচ ঢালা রাজপথ রঞ্জিত করেছেন। বলছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের কথা। বরিশাল ৫ ও ৬ দুটি ভিআইপি আসনে এবার তিনি লড়ছেন হাত পাখার কাণ্ডারি হয়ে। সমর্থকদের স্লোগান, খানকায় পীর, ময়দানে বীর। সংশ্লিষ্টরা বলছেন, মুফতি ফয়জুল করিম যেন এই কথারই মূর্ত প্রতীক। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যখন মোদী বিরোধী আন্দোলনে উত্তাল ছিল দেশ, তখন ঢাকার রাজপথ কেঁপেছে তার হুঙ্কারে। আবার ২৪ জুলাই বিপ্লবে যখন ছাত্র জনতার উপর নেমে এসেছিল ফেসিবাদের খড়গ, তখনও তিনি ছিলেন আপোষহীন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, ছাত্র জনতার পাশে দাঁড়িয়ে তিনি যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন, ক্ষমতা নয় জনতার অধিকারই শেষ কথা, এটি ছিল জুলাইয়ের একটি বড় শক্তি। চরমনাইয়ের মরহুম পীর এর বিপ্লবী চেতনা যার শিরায়, তিনি কি অন্যায়ের কাছে মাথা নত করতে পারেন? ২০২৩ সালের বরিশাল সিটি নির্বাচন তার জ্বলন্ত সাক্ষী। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীদের হামলায় রক্তাক্ত হয়েও যিনি বলেছিলেন, জীবন দেব তবু মাঠ ছাড়ব না, এই অকুত ভয় মানসিকতাই তাকে দলীয় গণ্ডি পেরিয়ে গণমানুষের নেতায় পরিণত করেছে। বরিশাল সদর ৫ ও বাকেরগঞ্জ ৬ দুটি আসনেই এবার ফয়জুল করিমের জনপ্রিয়তা তুঙ্গে। একদিকে পারিবারিক ঐতিহ্যের বিশাল ভোট ব্যাংক, অন্যদিকে জুলাই বিপ্লব ও দেশপ্রেমের পক্ষে তার অনড় অবস্থান তাকে এনে দিয়েছে আকাশচুম্বী গ্রহণযোগ্যতা। ভোটাররা বলছেন, অতীতে যারা কথা দিয়ে কথা রাখেনি তাদের ভিড়ে মুফতি ফয়জুল করিম এক বিশ্বস্ততার নাম। বিশ্লেষকদের মতে, সুষ্ঠু ভোটের মাঠে হাত পাখার বিজয় এখন কেবল সময়ের ব্যাপার। কীর্তনখোলার পাড়ে পরিবর্তনের নতুন সূর্যোদয় দেখার অপেক্ষায় এখন পুরো বরিশাল। আব্দুল্লাহ ভাট্টি, মাল্টিমিডিয়া ডেস্ক, 10 দিক।